হ্যালো লার্নার্স, কেমন আছো সকলে? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আমার একটি নতুন জিনিস শিখব। টেন্সের একটি অংশ, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রিভিয়াস ডেতে আমরা পাস্ট পারফেক্ট টেন্স কি আমরা শিখেছি। আজকে আমরা জানবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি, এটা আমরা কিভাবে ইউজ করব, সমস্ত কিছু আজকে ডিটেলসে আলোচনা করব। আমরা পরের স্লাইডে চলে যাই, আমরা দেখি আমরা প্রথম কি কি এক্সাম্পল এখানে নেওয়া হয়েছে। প্রথম এক্সাম্পল যেটা নেওয়া হয়েছে, he had been working alone। এই সেন্টেন্সটির মানে হচ্ছে সে একাই কাজ করছিল, সে একা কাজ করছিল। The rain had been pouring all night। সারা রাত্রি ধরে বৃষ্টি পড়ছে। এই দুটি বাক্যের মাধ্যমে আমরা কি জানতে পারছি? এই দুটি বাক্যের মাধ্যমে আমরা জানতে পারছি যে she had been working alone, সে একা কাজ করছিল, সে একা কাজ করছিল। এর মানে সে অনেকক্ষণ ধরে কাজ করছিল এবং সে কাজটি অতীতকালে শেষ হয়ে গেছে। The rain had been pouring all night। এটার মানে সারা রাত্রে বৃষ্টি পড়ছিল এবং বৃষ্টি পড়া অতীতকালে শেষ হয়ে গেছে। এই সেন্টেন্স গুলোর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কোনো কাজ অতীতে শুরু হয়েছিল এবং সেই কাজটি অনেকক্ষণ ধরে করার পর অতীতকালে শেষ হয়ে গেছে। যখন এরকম কোনো বাক্য বলা হয় সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। An action in progress before some time in the past। অতীতের কিছু সময় আগে কোনো কাজ চলছিল, সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আমরা কন্টিনিউয়াস মানে কি জানি? যে কাজটি চলছে। ওকে, যেহেতু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে মানে অতীতকালে চলছিল এবং অনেকক্ষণ ধরে কাজটি চলছে। তাহলে আমরা স্ট্রাকচার দেখে নিই, যে স্ট্রাকচারটা ফলো করে আমরা সেন্টেন্সগুলো আমরা তৈরি করতে পারবো। প্রথমে একটি সাবজেক্ট থাকবে, আমরা এখানে একটা সাবজেক্ট নিয়েছি সি। নেক্সট হ্যাড বিন, আমরা এখানে হ্যাড বিন নিয়েছি। নেক্সট ভার্ব প্লাস আইএনজি, এখানে ভার্ব কি আছে? ওয়ার্ক, তার সাথে আমরা আইএনজি যোগ করেছি। এরপর কোনো অবজেক্ট থাকলে অবজেক্ট বা যদি কোনো কমপ্লিমেন্ট থাকে বা কমপ্লিমেন্ট আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে এই যে স্ট্রাকচারটা আমরা ফলো করে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা সহজেই লিখে নিতে পারবো। এটা হলো এক নাম্বার ফর্মুলা বা এক নাম্বার নিয়ম, যে নিয়মটাতে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করি। নেক্সট আমরা আরেকটা এক্সাম্পল পড়বো। মাই সিস্টার had been sewing before I came। My sister had been, এখানে বি ডাবল ই এন হবে, এখানে মিস্টেক হয়ে গেছে। তাহলে আপনারা বুঝতে পারছেন এটা হ্যাড বিন হবে। My sister had been sewing before I came। এখানে সুইং মানে সেলাই করা, আমি আসার আগে আমার বোন সেলাই করছিল। তো এই বাক্যের মধ্যে দুটো অ্যাকশন আছে, হ্যাড বিন সুইং এন্ড আই ক্যাম। এই দুটো অ্যাকশনের মধ্যে কোন কাজটি আগে ঘটেছে বা ঘটছিল? এটা হচ্ছে হ্যাড বিন সুইং, আমার বোন সেলাই করছিল আমি আসার আগে, আমি আসিনি, তার আগে সে সেলাই করছিল, মানে এখানে সেলাই করা কাজটা আগে ঘটছিল। তো দুটো অ্যাকশনের মধ্যে যে কাজটি আগে ঘটবে সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব, এবং যেটি পরে ঘটবে সেক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইট ইউজ করব। নেক্সট এক্সাম্পল, ইট হ্যাড বিন রেইনিং ফর এ লং টাইম বিফোর উই ওয়েন্ট টু কলেজ। আমরা কলেজে যাওয়ার আগে অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়ছিল। এখানে বৃষ্টি পড়া কাজটি আগে হচ্ছিল এবং তার পরে কি আমরা কলেজ যাওয়াটা হচ্ছে, মানে কলেজ যাওয়ার আগে বৃষ্টি পড়ছিল। তো যে কাজটি আগে ঘটছে সেখানে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করছি।
তো তাহলে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা সব বুঝতে পেরেছি, এবং পরবর্তীকালে আমি এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে বিভিন্ন ট্রান্সলেশন নিয়ে আসবো, আবার কিভাবে বাংলা থেকে ইংলিশ অনুবাদ করতে সমস্ত কিছুই ধীরে ধীরে আলোচনা করব। যদি ভিডিওতে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।